যদি সুস্থ হওয়া মানে ভুলে যাওয়া না হয়, বরং নিজের দাগগুলোকে মেনে নেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাভরিক্স। এখানে আমরা এমন কিছু ড্রামা নিয়ে কথা বলি যেগুলো শুধু আমাদেরকে এন্টারটেনমেন্ট করে না, আমাদেরকে মন থেকে খুশি করে। আর আজকে আমি যে ড্রামা নিয়ে কথা বলবো, যেটা শুধু একটা গল্পই নয়, এটা একটি অনুভূতি। আর এই ড্রামার নাম ইটস ওকে টু নট বি ওকে। যদি তোমরা এটা না দেখে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে। ইটস ওকে টু নট বি ওকে প্রকাশিত হয় 2020 সালে। এটা তোমরা নেটফ্লিক্সে দেখতে পারবে। আর ইটস ওকে টু নট বি ওকে মেন লিডে কিম সহিউন, কোমন ইয়ং ও জংসে। গল্প শুরু হবে মুন গ্যাংজি, যে কিনা একটা মেন্টাল হসপিটালের স্বাস্থ্য কর্মচারী, যে খেয়াল রাখে পেশেন্টদের। সে তার ছোটবেলা থেকে তার দাদার খেয়াল রেখে আসছে, যে ছোটবেলা থেকে অটিজমের শিকার। তারপরে আসে কোমন ইয়ং, যে বাচ্চাদের গল্পের বইয়ের লেখক, আই মিন লেখিকা। তার স্টাইল কুল, ইংলিশে কুল, আর সে প্রচন্ড স্টাইলিশ। সে ফ্যান্সি ড্রেস করে, কিন্তু এই সব কিছুর পিছনে লুকিয়ে আছে অনেক কষ্ট। এটি অন্য কোরিয়ান ড্রামার মতো না, যেটাতে শুধু ফ্যামিলি গল্প বা মারামারির গল্প। এটি এমন একটি গল্প যেটা তোমাদের ভাবতে বাধ্য করবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই ড্রামারই ক্যারেক্টার কমপ্লেক্সিটি নিয়ে, তারপরে মেন্টাল হেলথনেস, complex storyline, and the thumbnail. Why should you watch It's Okay to Not Be Okay? So let's start in. Must I wonder? তো এই ভিডিওতে কোনো রকম কোনো স্পয়লার থাকবে না, তোমরা নির্দ্বিধায় দেখতে পারো। আর এই ভিডিও দেখার পরে আমি অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো যে আজকে রাতেই শুরু করো It's Okay to Not Be Okay. Let's dive in the drama. Must I wonder? Hunger my driver, I go where I must. একটা ড্রামাকে এমন কে তৈরি করে যাতে সেটা বলার অযোগ্য হয়ে ওঠে? হ্যাঁ, এর ক্যারেক্টার। মুন গ্যাংজি দায়িত্ববান, লোনলি, এবং সে ছোটবেলা থেকে একা মানুষ হয়ে যায়। সে ছোটবেলা থেকে তার দাদা, যা অটিজমের রোগী, তার খেয়াল রাখতে রাখতে বড় হয়েছে। সে নিজের লাইফের থেকে অন্যের লাইফে অন্যের প্রতি বেশি কেয়ার করে। আর মুন গ্যাংজির সব থেকে বড় পয়েন্ট যখন সে তার ভাইকে তার মেলডাউনের সময় জড়িয়ে ধরে, রেগে না, বরঞ্চ ভালোবাসার সাথে, কেয়ারের সাথে। তারপরে আসে কোমনিয়ং। প্রথমে দেখে তাকে মনে হবে সবসময় রেগে থাকে, কোল্ড হার্টেড, কিন্তু স্টোরি যত আগে বেরোবে তখন দেখা যাবে সে আসলে কতটা ব্রোকেন। তার ভিতরের কষ্ট সবকিছু আস্তে আস্তে প্রকাশ হবে। আর তখন বুঝতে পারা যাবে যে তার প্রত্যেকটা মুখ, ঠিক যা করতো সবকিছু তখন প্রকাশ পাবে কিন্তু কেন। তারপর আসে মুন স্যাংজি। সে সরল, বেশি কিছু বোঝে না, তাই সবসময় সত্যি কথা বলে। তার সরলতা দেখে যার কারো মন বলে যেতে পারে। নেক্সট পার্ট, মেন্টাল হেলথ। ইটস ওকে টু নট বি ওকে শুধু মেন্টাল হেলথ টিপসের উপরে না, বরঞ্চ এর এই সাবজেক্টটার উপরে এই ড্রামাটা বানিয়েছে। যেমন অটিজম, ডিপ্রেশন, এই রোগগুলো কোনো ফেরি টেলের মতো সুস্থ হয়ে যায়, এখানে রিয়ালিটিকে তুলে ধরা হয়েছে। এবার কথা বলা যাক এই ড্রামার ভিজুয়াল। অনেক সময় শুধু মনই ছুঁয়ে যায় না, আসে কান্না। কান্না আসে কোনো লাইনে, কোনো দৃশ্য বা কোনো কথা। এখানে কখনো ভেঙে পড়ে কাঁদা, কখনো একদম চুপ হয়ে কাঁদা, কাঁদার চেষ্টা না করা কিন্তু তাও কাঁদা। এগুলোকে দেখে মনে হবে যে আমিও কখনো না কখনো এভাবে কেঁদেছি। তারপরে শুরু করা যাক স্টোরি লাইন অ্যাপ্রোচ। এই ইটস ওকে টু নট বি ওকে গল্প বলার যে এদের ভালো, যেভাবে এরা গল্পটাকে প্রকাশ করেছে অসাধারণ।
ইটস ওকে টু নট গোর প্রত্যেকটা এপিসোডই কোমলিয়ং এর একটা কোনো না কোনো গল্পের উপরে ভিত্তি করে তৈরি হয়ে যায়, কিন্তু গল্পগুলো অসাধারণ। এই গল্পগুলো যে কোনো বাচ্চাদের স্টোরি বা বেড টাইম স্টোরির গল্প না, এই গল্পগুলো ফান, গল্পগুলো রিয়ালিটিকে প্রকাশ করে। যেমন কোমনিয়ং এর সাথে সেই হরিণের যে দৃশ্য, এইটা শুধু যে কোনো একটা দৃশ্য না, এইটা একটা মেটাফোর। এখানে এই হরিণ আর কোমনিয়ং এর সাথে কোমনিয়ং আর কোমনিয়ং এর মায়ের সম্পর্কটাকে এটাকে বোঝানো হয়েছে। এই কারণে এই মেটাফোরটা এখানে ইউজ করা হয়েছে। এবার একটা কথা বলা যাক যে তোমরা এই ড্রামাটা কি করে রিলেট করতে পারবে। ইটস ওকে টু নট বি ওকে ড্রামার ক্যারেক্টার গুলো শুধু ভালো লেখা হয়েছে তাই না, তারা আসল মনে হয়। যেমন তুমি নিজেকে মনে করবে মুন গ্যাংজি, যে অন্যের কথা ভাবে, নিজের আগে অন্যজন আসে, বা নিজেকে কোমনিয়ং, যে শুধু নিজের কথা ভাবে, সবসময় নিজেকে আগে রাখে, বা মুন সাংজি, শেষ সময় কারোর হাত ছাড়ে, যে নিজের মতো থাকতে চায়, নিজের মতো গড়ে উঠতে চায়। এই সময় এমন ভাবে লিখতে হবে যে তুমি কখনো না কখনো কারোর না কারোর সাথে রিলেট করতে পারবে, হয় মুন সাংজি, হয় কোমনিয়ং, হয় মুন গ্যাংজি। এবারটা আছে লাস্ট পয়েন্ট, ওয়াই শুড ইউ ওয়াচ ইটস ওকে। কেননা এর শুধু একটা ড্রামা না, এটা একটা আর্ট। এটাকে এই গল্পের মতো লেখা হয়নি, এটাকে লেখা হয়েছে কবিতা, যেখানে প্রত্যেক লাইনে কিছু না কিছু গভীর মানে প্রকাশ করে। আর এটার শেষ হয়তো অন্য কোনো কিছু পারফেক্ট, কিন্তু এটা শেষ আসল, এইটার শেষ আশা দেবে। আর আশা এটাই না যেটা আমরা সবসময় চাই, এই ড্রামার মেসেজ আর দ্যাট ইজ ইটস ওকে। আর যদি ভিডিও এ পর্যন্ত দেখো তাহলে থ্যাংক ইউ। আর যদি ইটস ওকে তোমাদেরকে দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে তোমার অনুভূতি, আর কোন পার্টটা তোমাকে সব থেকে বেশি হিট করেছে। আর যদি না দেখে থাকো আমরা রিকমেন্ড আজকে রাতে শুরু করো, এটা তোমার টাইম। আচ্ছা, আর ভিডিও পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলো না, যাতে পরবর্তী কোনো ড্রামার আপডেট মিস না করে গেলো, বা এরকমই কোনো ইমোশনাল ড্রামার খোঁজ তোমার হাত থেকে না দিয়ে যায়। একটা জিনিস মনে হবে, ইটস ওকে টু নট বি ওকে।